হ্যালো আমার ভাই সব বন্ধুগণ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, ভালো থাকাটাই আমার কাজ। কিন্তু আবার একটা প্রশ্ন নতুন করে করব, আপনার যদি মনটা খারাপ থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ইয়েস, ঠিক তাই। কারণ আমি জানি আপনি ভালো বুঝছেন। আপনি আপনার একটা সমস্যা হলে আপনাকে কি করতে হবে এটা সম্পর্কে আপনার আরো ভালো জ্ঞান আছে। কিন্তু মাঝে মাঝে এমন কি হয় জানেন, যে আমরা নিজেরাই ভুলে যাই যে আসলে আমাদের কি করা উচিত। বা এই তো বিগত দিনে আমরা যেই কাজটা করে সমস্যাগুলো সমাধান করেছি সেগুলো কিন্তু আমরা ভুলে যাই। সাপোজ এখন আপনার মনটা যদি খারাপ হয়ে থাকে, আপনার মনটা ভালো করার জন্য কি করতে হবে? একটু বাহিরে বের হতে হবে, ঘুরতে হবে। আমরা অনেক সময় মন খারাপ তাই আমরা বাইরে বের হই না, ভালো লাগছে না, বাইরে আর যাবো না কিন্তু না, এইটা হচ্ছে এক প্রকার ভুল বলা যেতে পারে। যেমন এই সময় আমি কথা বলছি, আমার কথাটা হয়তো বা আপনি ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, কারণ বাতাস চারদিকে এত বেশি বইছে, বলে বোঝানোর মতো না। আর আমি এই মুহূর্তে আছি রাজশাহী টিবাতে। আমাদের টিবারটা এত সুন্দর লাগে, এবং যখন বাতাস বয়, বাতাস যখন চারপাশে খুব সুন্দর ঝিরিঝিরি ঝিরিঝিরি বললে ভুল হবে, এত সুন্দর অতিরিক্ত বেশি বাতাস আজকে এই মুহূর্তে। অলরেডি বুঝতে পারছেন আমার মানে চুল এলোমেলো করছে। তো আমি একটু ভিউটা দেখাই। হ্যাঁ, এখন টিবাদের অবস্থাটা কেমন এই যে দেখেন, মানে এত সুন্দর আলো, দূরে দেখতে পাচ্ছেন গাছের পাতা। ওকে, আর এই যে এখনো বহু মানুষ আছে টিবাতে, তারা মানে অনেকেই ঘোরাফেরা করছে। এই যে আমি মনে করি যে আপনার যদি মনটা খারাপ থাকে তাহলে অবশ্যই আপনাকে ঘুরতে বেরোতে হবে, অথবা আপনার বাসার বেলকনিতে আপনি সময়টা পার করতে পারেন। কোনো না কোনো ভাবে আপনাকে নিজেকে একটু সময় দিতে হবে। আপনার মন খারাপ মানে যে আপনাকে নিজের মতো করে থাকতে হবে, বা আপনি আরো একা হয়ে যাবেন, বা বের হবেন না, আরো বেশি ঘুমাবেন, বা অন্ধকার রুমে আপনি বসবাস করবেন, এমনটা কখনোই করবেন না। আমি মনে হয় বেশি জ্ঞান দিয়ে ফেললাম না। ভালো থাকাটাই হোক আপনার কাজ। টাটা।